আসসালামু আলাইকুম গাইস, ইটস মি নিলয়, ওয়েলকাম টু ব্যাক মাই নিউ ভিডিও। তো আমরা কিছুদিন আগে আইসিটি এসেন্স এর একটা ইন্ট্রোডাকশন ভিডিও আপলোড দিয়েছিলাম, যেখানে আমরা বলছিলাম যে আমরা আইসিটি এসেন্স এর ফ্রি কোর্স স্টার্ট করতেছি। তো ওই ফ্রি কোর্সের আজকে হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস, আর এই ফার্স্ট ক্লাসে আমরা শিখবো যে হোয়াট ইজ ফ্যাক্টাল। ঠিক আছে, আজকের এই ক্লাসে আমরা শিখবো হোয়াট ইজ ফ্যাক্টাল, যে ফ্যাক্টাল কি এবং ফ্যাক্টাল তোমার ট্রেডিং লাইফে কি কাজে লাগবে। যে আমরা ট্রেড করবো, এই ট্রেডিং লাইফে আমগো ফ্যাক্টালটা কি কাজে লাগবে। ফার্স্ট অফ অল তার আগে আমি তোমাদেরকে একটা কথা বলে নেই, এই যে আমাদের উপরে যে টাইম গুলা আছে, ঠিক আছে, এখানে এতগুলা টাইম কেন? এক বছরের টাইম, 6 মাস, 3 মাস, ঠিক আছে, 1 মাস, 1 সপ্তাহ, একদিন, এরপর 4 ঘন্টা, 3 ঘন্টা, 2 ঘন্টা, 1 ঘন্টা, 45 মিনিট, 30 মিনিট, 15 মিনিট, 10 মিনিট, 5 মিনিট, 2 মিনিট, 1 মিনিট, এরপর আবার সেকেন্ড আছে, এরপর আবার সেকেন্ডের চাইতেও ছোট ট্রিক্স আছে। ঠিক আছে, তো এই এতগুলা টাইম ফ্রেম দেওয়ার দরকার কি? মার্কেটে তো একটা টাইম ফ্রেমও দিতে পারতো। ঠিক আছে, মার্কেটে শুধু 1 ঘন্টা থাকতে পারতো, বা শুধু 4 ঘন্টা থাকতে পারতো, বা শুধু একদিনের থাকতে পারতো ক্যান্ডেল, বা শুধু 4 মিনিটের, বা শুধু 5 মিনিটের, বা শুধু 3 মিনিটের, 1 মিনিটের, এরকম টাইম গুলো তো থাকতে পারতো। এইগুলা টাইম নাই কেন? ঠিক আছে, এতগুলা টাইম দেওয়ার কারণ কি মার্কেটে? হ্যাঁ, আর এই টাইম গুলাই হচ্ছে ফ্যাক্টাল। তো ফার্স্টে আমরা যে ফ্যাক্টালটা ওইটা বুঝি, যে ফ্যাক্টাল কি, এরপর আমরা তোমাদেরকে ডিপলি ফ্যাক্টালের যে মানে ট্রেডিং এর সাথে ফ্যাক্টালের যে সম্পর্ক, কানেকশন, ওইগুলা তোমাদেরকে ডিপলি বোঝাবো। তো ফার্স্টে দেখো, এইটা হচ্ছে আমাদের একটা ফটো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা কি, এটা হচ্ছে আমাদের একটা ফটো, এবং এইখানে দেখো, এইখানে এইটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল বড়। হুম, এই একটা ট্রায়াঙ্গেলের ভিতরে এই একটা ট্রায়াঙ্গেল, এর ভিতরে আবার আরেকটা ট্রায়াঙ্গেল, এর ভিতরে আবার আরেকটা, এর ভিতরে আবার আরেকটা, এর ভিতরে আবার আরেকটা, এর ভিতরে আবার আরেকটা। মানে একটা অবজেক্টের ভিতরে আরেকটা অবজেক্ট, একটা ট্রায়াঙ্গেলের ভিতরে আরেকটা ট্রায়াঙ্গেল, একটা ট্রায়াঙ্গেলের ভিতরে আরেকটা ট্রায়াঙ্গেল। ঠিক আছে, একটা অবজেক্টের ভিতরে আরেকটা অবজেক্ট থাকাকে ফ্যাক্টাল বলে। এবং এই জিনিসটা আমাদের ট্রেডিং, মানে ট্রেডিং যে জার্নি, ঠিক আছে, ট্রেডিং এর যে ডেইলি অ্যানালাইসিস, ওই সময় কাজে লাগে এই ফ্যাক্টরটা। তো এইখানে তোমরা ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল করলে কিছুই বুঝবা না, এগুলা তোমারে আমি চার্টে নিয়ে দেখাইতেছি। তো দেখো, এই যে আমাদের টাইম ফ্রেম গুলা, একটা টাইম ফ্রেম বড়, হ্যাঁ বড় টাইম ফ্রেম, এই যে দেখো এগুলা বড় টাইম ফ্রেম, এরপর আস্তে আস্তে এর ভিতরে ছোট, এর ভিতরে ছোট, 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 এর ভিতরে ছোট, আবার একটার চাইতে আরেকটা ছোট। হ্যাঁ, একটা টাইম ফ্রেমের ভিতর থেকে আরেকটা টাইম ফ্রেম ছোট। এখন এই জিনিসগুলা হওয়ার কারণ কি? যদি আমি তোমাদেরকে কারণের জিনিস বুঝাই, ধরো এটা হচ্ছে মার্কেটের একটা কি, ধরো এখানে মার্কেটের একটা ডাব্লিউ প্যাটার্ন। ঠিক আছে, এটা একটা ডাব্লিউ প্যাটার্ন ধরো। এখন এইখানে মার্কেটের যে ডাব্লিউ প্যাটার্ন, এটা তো সবাই দেখতেছে, এইটা একসাথে সবাই দেখতেছে। তো এখানে যদি একটা টাইম ফ্রেম থাকতো, এখানে যদি শুধু একটাই টাইম ফ্রেম থাকতো, তাহলে তো এখানে সবাই কি, সবাই এখানে একই টাইমে ট্রেড নিত। তাহলে এই জিনিসটা ম্যানুপুলেট হইতো না। এটা তো এখনই ম্যানুপুলেট হয়, ওই সময় আরো বেশি ম্যানুপুলেট হইতো। তো তোমাদেরকে আরেকটা এক্সাম্পল দিয়ে বুঝাই। তো ধরো মার্কেটটা এরকম একটা কন্ডিশন আছে। ঠিক আছে, এরকম একটা কন্ডিশন আছে, ধরো এটা এখন কি, এটা এখন একটা 1 ঘন্টার ক্যান্ডেল, এটা এখন একটা, এই চারটা এগুলা যে ক্যান্ডেল গুলা, এগুলা 1 ঘন্টার ক্যান্ডেল এখন। ঠিক আছে, বাট আমরা যদি এইটা ছোট টাইম ফ্রেমে দেখি ফ্যাক্টাল হিসাবে, ঠিক আছে, 1 ঘন্টা, 1 ঘন্টা থেকে 5 মিনিট, 5 মিনিট থেকে 4 মিনিট, 4 মিনিট থেকে 3 মিনিট, 3 মিনিট থেকে 1 মিনিট, ঠিক আছে, একটা টাইম ফ্রেমের ভিতর থেকে আরেকটা টাইম ফ্রেমে শিফট হই, তাহলে এগুলা কিন্তু এরকম থাকবে না। এখন জিনিসটা যেরকম, এরকম একটা সুইং আছে, ঠিক আছে, এরকম একটা সুইং আছে, এটা কিন্তু এরকম থাকবে না। ঠিক আছে, এটা কিন্তু এরকম থাকবে না। আমরা যদি এটার ভিতর থেকে ছোট টাইম ফ্রেমে যাই, ঠিক আছে, আমরা যদি ছোট টাইম ফ্রেমে যাই, এটার ভিতরে থাকবে কিছুটা এরকম। দেখো, এরকম, 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 ঠিক আছে, এরকম করে উপরে উঠছে মার্কেট, এরকম করে উপরে উঠছে, ঠিক আছে, এরপর আবার এরকম ডাউন আসছে। হ্যাঁ, এই মার্কেটটা কিন্তু ছোট টাইম ফ্রেমের ভিতরে থাকবে এরকম, বাট 1 ঘন্টার টাইম ফ্রেমে কিন্তু এখানে শুধু কয়টা ক্যান্ডেল, 5টা ক্যান্ডেল। আর ছোট টাইম ফ্রেমে এখানে অনেকগুলা ক্যান্ডেল। তোমরা যদি মিনিট হিসাব করো, তাহলে 1 ঘন্টায় ক্যান্ডেল হচ্ছে একটা, আর 1 মিনিটের ক্যান্ডেল যদি 1 ঘন্টার ক্যান্ডেল হিসাব করো, তাহলে 60টা ক্যান্ডেল। তার মানে 60টা ক্যান্ডেল বেশিরভাগই সুইং সুইং দিয়ে চলবো। হ্যাঁ, তো এখানে মেইনলি ফ্যাক্টাল বোঝানোর কারণ হচ্ছে যে তুমি ছোট টাইম ফ্রেমে যা দেখো, বড় টাইম ফ্রেমে যা দেখো, ওইটা ফুললি ডিফারেন্স। বড় টাইম ফ্রেম, মানে বড় টাইম ফ্রেম সবচেয়ে বেশি প্রায়োরিটি পাইবো। ঠিক আছে, বড় টাইম ফ্রেমে তুমি প্রায়োরিটি দিতে হবে। এখন তুমি ধরো মার্কেটটা এখানে কি করছে, মার্কেটটা এখানে একটা সুইং বানাইছে। হ্যাঁ, মার্কেটটা এখানে একটা সুইং বানাইছে, এখন সুইং বানায় এখান থেকে মার্কেট আবার কি করতেছে, মার্কেট আবার ধরো আপের দিকে শিফট হইতেছে।
ঠিক আছে, এখান থেকে মার্কেট আবার কি করতেছে, আপের দিকে শিফট হইতেছে। তো আমি কালারটা চেঞ্জ করে দিই, ওয়েট। এইখান থেকে মার্কেট আবার আপের দিকে শিফট হয়েছে। এখন এটা বড় টাইম ফ্রেমের সামনে একটা সুইং ছিল, একটা ক্যান্ডেল হতে পারে বা দুইটা ক্যান্ডেল থাকতে পারে, তিনটা চারটা, যে কটা ক্যান্ডেল থাকুক। এটা বড় টাইম ফ্রেমে কি, বড় টাইম ফ্রেমে এটা একটা মার্কেটের চলার ধরন, এটা একটা চলার ধরন, যে সুইং দিয়া চলে, এটা একটা হচ্ছে চলার ধরন মার্কেটের। বাট তুমি যদি এটা ছোট টাইম ফ্রেমে দেখো, ঠিক আছে, তুমি যে সময় ছোট টাইম ফ্রেমে দেখবা, এই একটা ক্যান্ডেল দুইটা ক্যান্ডেল দেখলে তো তুমি মনে করবা যে এখানে ডাউন ট্রেন্ড। বাট মার্কেটের ট্রেন্ড হচ্ছে আপ, মার্কেটের ট্রেন্ড হচ্ছে আপ। এটা সামান্য একটা পুল ব্যাক, এক ক্যান্ডেল বা দুই ক্যান্ডেল বা তিন ক্যান্ডেল, এগুলো হচ্ছে সামান্য পুল ব্যাক। বাট মার্কেটের ওভারঅল ট্রেন্ড কিন্তু আপের দিকে। তো তুমি যদি এখানে ছোট টাইম ফ্রেমে এই একটা দুইটা ক্যান্ডেলের দেখা বা ছোট টাইম ফ্রেম সবসময় অ্যানালাইসিস করো, তাহলে তুমি এখানে ফাইসা যাবা। তুমি ছোট টাইম ফ্রেমে এখানে অ্যানালাইসিস করলে ফাইসা যাবা। হ্যাঁ, এখানে ছোট টাইম ফ্রেমের এই পুল ব্যাক গুলাতেও ট্রেড করা যায়, এই পুল ব্যাক গুলাতেও ট্রেড করা যায়। ঠিক আছে, পুল ব্যাক গুলাতেও ট্রেড করা যায় যদি ধরো পিছনে কোনো পিওয়াই লেভেল থাকে। ওয়েট, যদি পিছনে কোনো পিওয়াই লেভেল থাকে, ওইখান থেকে ট্যাপ করে মার্কেটে একটা সুইং দেয়, ছোটখাটো পুল ব্যাক দেয়, আবার মার্কেট কন্টিনিউ করে। ঠিক আছে, তো ওইখান থেকেও ট্রেড নেওয়ার রিজন আছে, ওইগুলো আমরা সামনের দিকে তোমাদেরকে আস্তে আস্তে শিখামো, ট্রেড শিখামো যে কিভাবে মানে ট্রেড প্ল্যান করবা। এটা শুধু আমরা তোমাদেরকে ফ্যাক্টাল বুঝাইতেছি, এখানে কোনো ট্রেড বুঝাইতেছি না। ঠিক আছে, আমরা সামনের যে ভিডিও গুলো আনবো, ফ্রি যে এসএমসি আইসিটির কোর্সের ফ্রি ভিডিও গুলো, ওইগুলাতে আমরা তোমাদেরকে শিখামো যে কিভাবে এগুলাতে ট্রেড করবা। আপাতত তোমাদেরকে এটা বুঝাইতেছি। আর গাইস, আরেকটা কথা বলে দেই, এগুলা বোঝার সময় তোমাদের অনেক সমস্যা হইতে পারে। ঠিক আছে, অনেকে অনেক কোয়েশ্চেন থাকতে পারে, তোমরা কমেন্ট করবা কোয়েশ্চেন গুলা। এবং তোমরা যদি কমেন্টেও কোনো রেসপন্স না পাও, যদি, কারণ কমেন্ট করলে সবসময় কমেন্ট চেক করা হয় না, তো তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নিও। টেলিগ্রাম গ্রুপে জয়েন হওয়ার জন্য লিংক পাইবা আমাদের যে ভিডিওটা চলতেছে, এই ভিডিওটা ডিসক্রিপশন বক্সে যাইলে দেখবা আমাদের টেলিগ্রাম গ্রুপের লিংক আছে, অথবা আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে এটার বায়োতে দেখবা আমাদের টেলিগ্রাম গ্রুপের লিংক আছে, ওইখানে জয়েন হয়ে নিবা। আমাকে ওইখানে মেসেজ দিতে পারো, ওই সময় আমি তোমাদের সমস্যার সমাধান করে দিতে পারবো। আর যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখতেছো, তারা নিউ ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে দাও যে ভাই আমি আছি আপনাদের সাথে, আমরা ট্রেডিং শিখবো। ঠিক আছে, তো এই আরেকটা কথা যে গাইজ, তোমরা যদি ট্রেডিং শিখতে চাও, আইসিটি এসএমসি শিখতে চাও, তাহলে আমাদের চ্যানেলটা তোমাদের জন্য বেস্ট একটা চ্যানেল হতে পারে বাংলাদেশের। ঠিক আছে, এইটার ভিতরে আমি তোমাদেরকে এসএমসি আইসিটির সবকিছু ফ্রিতে দেওয়ার চেষ্টা করবো, যদিও একটু দেরি হতে পারে, কারণ ইউটিউবের ভিডিও ক্রিয়েট করতে অনেক দেরি হয়। এগুলা কোর্স হইলে মনে করো প্রত্যেকদিন লাইভ ক্লাস করা যায়, বাট এখন ইউটিউবের ভিডিও বানাইতে, ভয়েস ওভার এডিটিং করতে করতে এগুলা ঝামেলা। ঠিক আছে, তো এই জন্য একটু দেরি হইতে পারে, 6 দিন বা 7 দিন 8 দিন লাগতে পারে একটা ভিডিও আসতে। বাট তোমরা যদি রেসপন্স দেখাও, ভালো লাইক কমেন্ট শেয়ার করো, ঠিক আছে, তাহলে মনে করো এখানে আমি 3 দিন পর পরও ভিডিও দিতে পারবো, যদি তোমাদের রেসপন্স ভালো পাই। তো তোমরা এই ভিডিওতে যদি ভালো একটা রেসপন্স দাও, নেক্সট ভিডিও আমি 3 দিন বা 4 দিন পরেই আপলোড দিয়ে দিব, যেটা আমাদের স্ট্রাকচার ম্যাপিং এর ট্রেড হবো। আর স্ট্রাকচার ম্যাপিং কিন্তু অনেক রকমের স্ট্রাকচার ম্যাপিং আছে, 2 রকমের, অ্যাডভান্স আর বেসিক, ওইগুলো আমরা নিয়ে আলোচনা করবো। তো দেখো, এখানে আমরা একটা দুইটা ক্যান্ডেল দেখেই আমরা ছোট টাইম ফ্রেমে ডাউনে ট্রেড করতে পারবো না। এটা হচ্ছে আমাদের একটা পুল ব্যাক। আমরা যদি ছোট টাইম ফ্রেমে এখানে যাই, তাহলে এখানে ডাউন ট্রেন্ডের মতো দেখা যাবে। তো এটা আমি তোমাদেরকে একটা পুল ব্যাক দেখালাম এক্সাম্পল, এটা কিন্তু আমি তোমাদেরকে লাইভ মার্কেটে এখন গিয়ে দেখাবো। তো দেখো, মার্কেট এখানে এটা হচ্ছে 1 ঘন্টার একটা টাইম ফ্রেম। ঠিক আছে, বড় টাইম ফ্রেমও যাইতে পারো, তুমি ছোট টাইম ফ্রেমও যাইতে পারো। তো 1 ঘন্টার টাইম ফ্রেমে মার্কেট কি, মার্কেট ওভারঅল ডাউন ট্রেন্ড। ঠিক আছে, মার্কেট ওভারঅল ডাউন ট্রেন্ড, মার্কেট এখানে রিঞ্জিং করে করে ডাউন আসতেছে। ঠিক আছে, এখানে ডাউন আসার পর এখানে একটা পুল ব্যাক দিছে, এইখান থেকে এখানে একটা পুল ব্যাক দিছে, পুল ব্যাক দিয়ে আবার মার্কেট ডাউন আসছে, পুল ব্যাক দিয়ে আবার মার্কেট এখানে ডাউন আসছে। তো এখন এখানে যদি আমরা ছোট টাইম ফ্রেমে যাই, এটা হচ্ছে আমাদের একটা বড় টাইম ফ্রেম, আমরা যদি এখান থেকে ছোট টাইম ফ্রেমে শিফট করি, তাহলে এই যে মার্কেটের এই ছোট পুল ব্যাকটা, ঠিক আছে, এই পুল ব্যাকটা, এটা কিন্তু আমাদের একটা আপ ট্রেন্ড শো হইব। আমরা যদি ছোট টাইম ফ্রেমে যাই, ঠিক আছে, আমরা যদি 15 মিনিটে যাই, হ্যাঁ 15 মিনিটে যাই, দেখো এটা একটা আপ ট্রেন্ডের মতো। আমরা যদি আবার এইটা থেকে আরো ছোট টাইম ফ্রেমে যাই, দেখো আমাদের আপ ট্রেন্ড, এটা থেকে যদি আমরা আরো ছোট টাইম ফ্রেমে যাই, তাহলে এখানে আমাদের একটা আপ ট্রেন্ডের মতো শো হইতেছে। ঠিক আছে, এখানে একটা আপ ট্রেন্ডের মতো শো হইতেছে, বাট এটা বড় টাইম ফ্রেমে কিন্তু একটা শুধুই পুল ব্যাক। মার্কেট ওভারঅল ডাউন ট্রেন্ড, এখানে আপ ট্রেন্ডেও ট্রেড করতে পারবা, ওইগুলো আমরা সামনের ভিডিওতে ট্রেড করে দেখাবো তোমাদেরকে, বাট এই ভিডিওতে আমি তোমাদেরকে শুধু দেখাইতেছি। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের শুধু একটা পুল ব্যাক। এখন তুমি যদি এইখান থেকে আপ ট্রেড প্লে করো বা স্ট্রাকচার ম্যাপিং করো আপের জন্য শুধু,
তাহলে তোমার লস হবে। মার্কেটের ওভারঅল ডিরেকশন ডাউন, বড় টাইম ফ্রেমের ডিরেকশন ডাউন। মার্কেটে সবসময় বড় টাইম ফ্রেম ভ্যালুয়েবল, ঠিক আছে, বড় টাইম ফ্রেমের প্রাধান্য বেশি ছোট টাইম ফ্রেমের চাইতে। তো তুমি যে সময় ট্রেডিং শিখবা, ঠিক আছে, যে সময় ট্রেডিং করবা, তুমি বড় টাইম ফ্রেমের প্রাধান্য দিবা বেশি, ছোট টাইম ফ্রেম প্রাধান্য দিবা কম। তো ফার্স্টে দেখো এইখানে যে ছোট ছোট পুল ব্যাক গুলা ছিল, 1 ঘন্টার যে পুল ব্যাকটা ছিল, এখানে আমরা যদি 1 মিনিটের টাইম ফ্রেমে আবার ছোট টাইম ফ্রেমে যাই, দেখো এখানে ফুললি একটা আপ ট্রেন্ড। হ্যাঁ, এখান থেকে ফুললি মার্কেট আপ ট্রেন্ড। দেখো এখান থেকে ফুললি মার্কেট আপ ট্রেন্ড। এখন এখানে যদি তুমি আপ ট্রেন্ড হিসাবে শুধু ট্রেড নাও, তাহলে এখানে কিন্তু তোমার লসে যাবো। এখানে ট্রেড নিতে হইব, এখানে ট্রেড নিতে হইব কিভাবে, ওইগুলো আমরা তোমাদেরকে দেখাবো। এগেইন আবার এখান থেকে শিফট ডাউন। এখন এখানে ট্রেড নেওয়া যায়, ঠিক আছে, এখানে ট্রেড নেওয়া যায়। ওইটা কিভাবে নিবে আমি তোমাদেরকে এই ছোট টাইম ফ্রেমের ইয়াটাতে দেখাইতেছি, দাঁড়াও ওয়েট। এখান থেকে মার্কেট কি করছে, এখান থেকে মার্কেট ফার্স্টে আপ ডাউন, আপ ডাউন, ঠিক আছে, আবার ধরো আপ গেছে ডাউন আসছে, আপ গেছে ডাউন, আপ ডাউন, ঠিক আছে, এখানে আপে গেছে, এরপর আস্তে আস্তে 2 ক্যান্ডেল ডাউন আসছে, ঠিক আছে, 2 ক্যান্ডেল এখানে ডাউন আসছে। এখন এগুলাতে ট্রেড করে কিভাবে, এগুলাতে ট্রেড করে কিভাবে ওইটা আমি তোমাদেরকে দেখাইতেছি। এটা হচ্ছে আমাদের বড় টাইম ফ্রেমে কিন্তু 2-3টা ক্যান্ডেল শুধু, ঠিক আছে, এটা বড় টাইম ফ্রেমে 2-3টা ক্যান্ডেল। বাট আমরা যদি এটা ছোট টাইম ফ্রেমে নিয়ে আসি, দেখো মার্কেট যে এখান থেকে ডাউন আসতেছে 2টা ক্যান্ডেল, এখানে শুধু 1 ঘন্টার ক্যান্ডেল কিন্তু এখানে 2টা। দেখো এখানে কিন্তু শুধু 2টা ক্যান্ডেল 1 ঘন্টার। বাট ছোট টাইম ফ্রেমে কিন্তু এগুলা পুল ব্যাক সুইং দিয়া চলে, ছোট টাইম ফ্রেমে সুইং দেওয়া চলে, বড় টাইম ফ্রেমে পুল ব্যাক। এইগুলাতে ট্রেড করতে হলে ফার্স্টে তুমি বড় টাইম ফ্রেম থেকে ছোট টাইম ফ্রেমে আসতে হবে, ঠিক আছে, ছোট টাইম ফ্রেমে আইসা যে আমাদের পিওয়াই লেভেল থাকে ওইগুলা অনুযায়ী তুমি এখানে ট্রেড করতে হবে, ঠিক আছে। আমাদের যে পিওয়াই লেভেল গুলা, এগুলা পিওয়াই লেভেল কি ওইগুলা আমাদের নেক্সট ভিডিও আসতেছে। ফুল যদি কোর্স না শিখো তাহলে তুমি অল্প বিদ্যা কিন্তু ভয়ঙ্কর, ঠিক আছে। তো যদি তুমি ফুল কোর্স না শিখো, না শিখে ট্রেড করো, এখানে অনেক লস হইব তোমার, যেগুলা তুমি জানবাই না কি কারণে লস হইতেছে। ফুল কোর্স না কইরা কেউ রিয়েল অ্যামাউন্টে ট্রেড নিবা না। আস্তে আস্তে ভিডিও দেখতে থাকো, আমরা ভিডিও আনতেছি, যদি ভালো রেসপন্স দেখাও, লাইক কমেন্ট শেয়ার ভালো পরে, তাহলে আমি দ্রুত দ্রুত ভিডিও নিয়ে আসবো। তো তোমরা লাইক কমেন্ট করে দিও সবাই। দেখো এইখানে ধরো আমাদের কোনো পিওআই লেভেল ছিল, মার্কেট ছোট টাইম ফ্রেমে ট্যাপ করছে ডাউন আসছে, ঠিক আছে। এরপর আবার এখানে ধরো কোনো পিওআই লেভেল ছিল, মার্কেট ট্যাপ করছে ডাউন আসছে। এরপর আবার এখানে কোনো পিওআই লেভেল ছিল, মার্কেট ট্যাপ করছে ডাউন আসছে। এটা তো আমি তোমাদেরকে এমনি ড্র করে দেখালাম। এবার আমি তোমাদেরকে এটা রিয়েল চার্টে যা দেখাই। এই যে মার্কেটটা এখানে একটা পুল ব্যাক ছিল, আমরা যদি 1 ঘন্টা টাইম ফ্রেমে যাই, দেখো এই যে 1 ঘন্টা টাইম ফ্রেমে এইটা একটা পুল ব্যাক না, এখানে এইটা একটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের একটা পুল ব্যাক, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা পুল ব্যাক, এবং এইটা একটা আমাদের কি লেভেল, ঠিক আছে, এটা একটা পুল ব্যাক এবং আমাদের কি লেভেল। তো এখানে আমরা ট্রেড করবো কিভাবে, এখানে আমরা ট্রেড করবো ফার্স্টে আমরা ছোট টাইম ফ্রেমে যাইতে হবে, টাইম অ্যালাইনমেন্ট করতে হবে, ঠিক আছে। বড় টাইম ফ্রেম থেকে সবসময় মাইক্রো টাইম ছোট টাইমে যাইতে হবে। তো ওইটাই হচ্ছে ফ্যাক্টাল, যে একটা অবজেক্টের ভিতরে আরেকটা অবজেক্ট থাকে, বড় টাইম ফ্রেমের ভিতরে কিন্তু ছোট টাইম ফ্রেম থাকে, তো ওইগুলাতে ট্রেড করতে হবে। তো ফার্স্টে দেখো এখানে আমাদের কি হয়েছে, এখানে মার্কেটের ফার্স্টে, হ্যাঁ, এ একটা পিওআই লেভেল, এখান থেকে ট্যাপ করে মার্কেট ডাউন আসছে। এরপর আবার দেখো এ একটা পিওআই লেভেল, হ্যাঁ, এখান থেকে ট্যাপ করে মার্কেট ডাউন আসছে। এ একটা পিওআই লেভেল, এখানে ট্যাপ করে মার্কেট ডাউন আসছে। এখন এখানে পিওআই লেভেল কাজ নাও করতে পারে, কারণ মার্কেট ওভারঅল ট্রেন্ড ডাউন ছিল। বাট ওই যে আবার একটা পুল ব্যাক দিব, আবার 2-1টা ক্যান্ডেল রেড গ্রিন হবে, আবার ধরো এখানে রেড গ্রিন হবে ক্যান্ডেল। এই যে এতক্ষণ মার্কেট ডাউন আসছে, ঠিক আছে, আমরা যদি 1 ঘন্টার ক্যান্ডেলে যাই, এই যে এখান থেকে এতক্ষণ মার্কেট ডাউন আসছিল, এখন আবার 2-1টা ক্যান্ডেল গ্রিন বানাইবো। এখানে কি করব, এখানে আবার 2-1টা ক্যান্ডেল কি করব, 2-1টা ক্যান্ডেল গ্রিন বানাইবো, হ্যাঁ, 2-1টা ক্যান্ডেল গ্রিন বানায়া আবার কি করব, 2-1টা ক্যান্ডেল গ্রিন বানায়া আবার পুল ব্যাক দিয়া আবার এখান থেকে ডাউন, আবার এখান থেকে ডাউন। এই যে ছোট ছোট পুল ব্যাক গুলা দেয়, এগুলার ভিতরে ট্রেড করতে হবে টাইম অ্যালাইনমেন্ট করে, না হলে তুমি দিনে ভালো কোনো ট্রেড পাইবা না, ভালো কোনো বেশি ট্রেডই পাইবা না যদি তুমি এইভাবে অ্যালাইনমেন্ট করে ট্রেড না করতে পারো। আশা করি ফ্যাক্টাল কি ওইটা তোমরা বুঝতে পারছো, যে ফ্যাক্টাল হিসাবে কিভাবে মার্কেটে ট্রেড করা হয়, এগুলা কিভাবে ট্রেড করবা, কিভাবে স্ট্রাকচার ম্যাপিং করবা, ওইটা আমাদের নেক্সট ক্লাস আসতেছে। ওই সময় থেকে আমরা তোমাদেরকে এগুলা শেখানোর চেষ্টা করবো, যে মার্কেট স্ট্রাকচার ম্যাপিং করে কিভাবে, এবার ডাউন ট্রেন্ডে কিভাবে সবসময় ট্রেড নিবা, আবার এখান থেকে আপ ট্রেন্ডে শিফট হলে কিভাবে ট্রেড নিবা, এগুলো আমরা নেক্সট ক্লাসে আস্তে আস্তে তোমাদেরকে শিখাবো। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আমরা নেক্সট ভিডিও, যদি তোমাদের রেসপন্স ভালো পাই, আমরা নেক্সট ভিডিও
খুবই দ্রুত নিয়ে আসবো, ঠিক আছে। আর আমরা লাইভ ট্রেডও স্টার্ট করবো 2-3 দিনের ভিতরে। তো তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, আমরা ইউটিউব চ্যানেলেও লাইভ স্ট্রিমে আসবো এবং আমরা আমাদের পাবলিক গ্রুপেও আমরা লাইভ ট্রেড সিগন্যাল দিব। টেলিগ্রাম গ্রুপটাও সাবস্ক্রাইব করে রাখো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।